আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি অত্যন্ত স্বাদের মুগ ডাল রান্না। আমরা প্রথমে মুগ ডালটা এভাবে ভেজে একটু লাল, লাল করে নিব, তাহলে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এটা ধুয়ে নিব ভালো করে। তারপরে পানি দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ১ চামচ লবণ দিব, দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিব। সিদ্ধ হয়ে গেলে আমরা এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া আর এখানে কয়েক চামচ রসুন ছেঁচা দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এভাবে ঘুটে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটা জাল করে নিব। তারপরে যখন সব কিছু ঠিকঠাক হবে আমরা এর পাশাপাশি তেল দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর ৩ চামচ রসুন ছেঁচা দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে আমরা এর মধ্যে ঢেলে দিব। এটা খেতে অত্যন্ত মজা হয়েছিল, খুবই সুস্বাদু এটা। আশা করি আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর মুগ ডাল যেভাবে রান্না করে এতটা সুস্বাদু হয়, আপনারা না। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দুর্দান্ত স্বাদের মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট। আমরা প্রথমে ডাল এভাবে ভেজে নিয়ে তারপরে পানিতে ১.৫ থেকে ২ ঘন্টা ভিজিয়ে রেখেছি। তারপরে মাছের মাথার মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিয়ে এলাম। নিয়ে এখন তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমরা আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়েছি টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়েছি। এখানে আধা চামচ লবণ, 2টা শুকনো মরিচ, তারপরে এখানে দারুচিনি, এলাচ, তেজপাতা সব কিছু দিয়েছি। দিয়ে টমেটোর সাথে মুগ ডাল খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে আমরা পরিমাণ মতো ঝোল দেব, দিয়ে আমরা ঢেকে এটা সিদ্ধ জাল করে নেব। পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবং সব কিছু টেস্ট ঠিক হলে আমরা এটা নামিয়ে পরিবেশন করব। এটা এইভাবে রান্না করলে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। এটা অন্যরকম একটা টেস্টের হয়ে থাকে। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। আমার প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ রেসিপিটা একবার হলে